Hello everyone, welcome back to my YouTube channel. Today we will discuss about the growing end of a long bone. At first আমরা আজকে শিখব হচ্ছে গ্রোয়িং ইনটা হচ্ছে কিভাবে চিহ্নিত করা যায় এবং হচ্ছে গ্রোয়িং ইন্টের হচ্ছে ডেফিনেশন। তো অ্যাট ফার্স্ট এই বিষয়গুলো জানার আগে আমাদের একটা লং বোনস দেখতে হবে এবং এর পার্টগুলোকে চিহ্নিত করতে হবে। তো এটা হচ্ছে আমাদের একটা বোনস হচ্ছে থাইয়ের বোনস, এটা হচ্ছে ফিমার, এর নাম হচ্ছে ফিমার। তো এটা থাকে কোথায় আমি দেখাই দিচ্ছি। তো থাই বলতে কিন্তু আমরা এই যে এটা হচ্ছে আমাদের লেগ এবং লেগের এই যে উপরে এটা হচ্ছে আমাদের থাই, অর্থাৎ আমাদের এই যে তীর চিহ্ন দেওয়া আছে, আমি হচ্ছে টাচ করতেছি। তো এইটাই হচ্ছে কিন্তু আমাদের থাই রিজিয়ন। তো এই জায়গায় কিন্তু এই বোনসটা হচ্ছে থাকে। তো এটা হচ্ছে একটা ছোট বাচ্চার ফিগার নিয়ে দেওয়া, মানে দেখানো হয়েছে, এই কারণে ছোট লাগতেছে, বাট এটা হচ্ছে আমাদের এই বোনসটা হচ্ছে কিন্তু আমাদের এই জায়গার হচ্ছে বোনস। তো এখন আমরা যে জিনিসটি শিখব সেটা হচ্ছে এটাকে আমরা বলবো আপার ইন্ট, এটাকে আমরা বলবো লোয়ার ইন্ট, এবং এটা হচ্ছে আমাদের ইন্টারভেনিং শ্যাফট। অর্থাৎ আবার এই জায়গাগুলোর নাম হচ্ছে এপিফাইসিস, এটা হচ্ছে আপার এপিফাইসিস, এটা হচ্ছে লোয়ার এপিফাইসিস, এবং এটা হচ্ছে আমাদের ডায়াফাইসিস। এবং এই ডায়াফাইসিসটা হচ্ছে আমাদের তৈরি হয় হচ্ছে প্রাইমারি ওসিফিকেশন সেন্টার থেকে, এবং এই এপিফাইসিসগুলো হচ্ছে তৈরি হয় আমাদের সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার থেকে। তো এখন একটু কথা বলে নেই যে সেকেন্ডারি এবং প্রাইমারি ওসিফিকেশন সেন্টারটা কী জিনিস। তো প্রাইমারি ওসিফিকেশন সেন্টার হুইচ অ্যাপিয়ার্স বিফোর বার্থ, অর্থাৎ আমাদের এই যে প্রাইমারি ওসিফিকেশন সেন্টারটা আছে এটা কিন্তু আমাদের তৈরি হবে জন্মের আগেই, এবং এই যে সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার এটা কিন্তু আমাদের তৈরি হবে জন্মের পরে, অর্থাৎ দ্য ওসিফিকেশন সেন্টার হুইচ অ্যাপিয়ার্স আফটার বার্থ ইজ কল্ড সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার। তো এই গেল আমাদের প্রাইমারি ওসিফিকেশন সেন্টার, সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার। এখন আমরা আলোচনা করব হচ্ছে গ্রোয়িং ইনটা নিয়ে, যেটা হচ্ছে আমাদের মেইন বিষয়, সেটা হচ্ছে আমাদের গ্রোয়িং ইন্ট। হোয়াট ডু ইউ মিন বাই গ্রোয়িং ইন্ট, অর্থাৎ এখন আমাদের জানতে হবে যে গ্রোয়িং ইনটা কী। তো গ্রোয়িং ইনটা হলো দ্য ইন্ট, এই যে আমাদের দুইটা ইন্ট দেখাইছি একটা ডেভেলপিং লং বোনের, এটা কিন্তু যদিও একটা ডেভেলপড বোন, বাট আমরা কিন্তু গ্রোয়িং লং বোনের হচ্ছে ভিত্তিতে কিন্তু আলোচনাগুলো করতেছি। তো এখন যদি আমরা ধরি যে এটা হচ্ছে বোনসের হচ্ছে আপার ইন্ট এবং এটা হচ্ছে লোয়ার ইন্ট, অর্থাৎ এই দুইটা হচ্ছে ইন্ট, এটা একটা ইন্ট, এটা একটা ইন্ট, তাহলে গ্রোয়িং ইন্ট কোন ইন্টটা হবে, এই আপার ইন্ট হবে নাকি লোয়ার ইন্ট হবে? এবং এটা কিন্তু আমরা জানি যে ইন্টারভেনিং শ্যাফট, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডায়াফাইসিস, বাকি দুইটা হচ্ছে আমাদের এপিফাইসিস। তো এখন কথা হচ্ছে যে এই আপার ইন্ট হচ্ছে আমাদের গ্রোয়িং ইন্ট, নাকি হচ্ছে আমাদের এই লোয়ার ইন্ট হবে গ্রোয়িং ইন্ট। এবং গ্রোয়িং ইন্টটা হলো সেই জায়গা, যেই জায়গাটা থেকেই কিন্তু আমাদের বোনসটা কি, মানে ওখান থেকে কিন্তু আকারে সেটা হচ্ছে লেংথে বা এই যে ওয়াইড, এই যে এই দুই দিকেই হচ্ছে আমাদের বৃদ্ধি পাবে। তো গ্রোয়িং ইনটা কি, তাহলে দ্য ইন্ট ইন হুইচ সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার্স ফার্স্ট বাট ইউনাইট লাস্ট উইথ দ্য ডায়াফাইসিস ইজ কল্ড গ্রোয়িং ইন্ট। তাহলে কি বললাম, যে গ্রোয়িং ইন্ট হলো আমাদের এমন একটা ইন্ট, অর্থাৎ এই আপার ইন্ট এবং লোয়ার ইন্টের মধ্যে এমন একটা ইন্ট যেই জায়গাটাতে আমাদের সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টারটা আগে অ্যাপিয়ার্স করবে এবং সবার শেষে এই ডায়াফাইসিসের সাথে হচ্ছে ইউনাইটস করবে, অর্থাৎ যুক্ত হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের গ্রোয়িং ইন্ট। এখন এই গ্রোয়িং ইন্টটা হচ্ছে আমাদের মনে রাখার উপায় হবে নিউট্রিয়েন্ট ফোরামেন। এখন একটা নিউট্রিয়েন্ট ফোরামেনের দিক যদি আমাদের এই দিকে হয়, তাহলে গ্রোয়িং ইন্টটা হবে আমাদের এই দিকে। তো একটু পরিষ্কার করে বুঝাই দিই। তো আমরা বুঝে গেলাম যে গ্রোয়িং ইন্টটা হবে সেই ইন্ট যেই ইন্টে আমাদের সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টারটা অ্যাপিয়ার্স করবে সবার প্রথমে এবং সবার শেষে এটা ইউনাইটস করবে আমাদের ডায়াফাইসিসের সাথে।
তো এখন আমরা কিভাবে বুঝবো যে এই আপার এন্ডটা গ্রোয়িং এন্ড নাকি লোয়ার এন্ডটা গ্রোয়িং এন্ড? তো এটা বোঝার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট ফোরামেনের দিক। এখন ধরি নিউট্রিয়েন্ট ফোরামেন, আমরা জানি ফোরামেন মানে ছোট ছিদ্র। এখন এই বোনসটার এই যে দেখো এখানে কিন্তু ছোট ছোট ছিদ্র দেখা যাচ্ছে। তো এরকম একটা ছিদ্র যদি ধরো এইদিকে এখানে মনে করে এই ডিরেকশনে থাকে, এই ডিরেকশনে থাকে, তাহলে তার গ্রোয়িং এন্ডটা হবে তার অপোজিটে এই ডিরেকশনে। আবার এটাকে যদি হচ্ছে গ্রোয়িং এন্ডের একটা নিউট্রিয়েন্ট ফোরামেনের ডিরেকশনটা এদিকে ধরা হয়, তাহলে তার হচ্ছে গ্রোয়িং এন্ডটা হবে কিন্তু এদিকে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো এখন এই নিউট্রিয়েন্ট ফোরামেনের দিকটা আমাদের মনে রাখার জন্য যে একটা ট্রিক্স হচ্ছে আমাদের অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে এই ট্রিক্সটা। দেখো এইটা হচ্ছে আমাদের কিন্তু এই পুরাটাই কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে আপার লিম্ব, এবং এই পুরাটা হচ্ছে কিন্তু আমাদের লোয়ার লিম্ব। তো আপার লিম্বের মধ্যে আমাদের কি কি আছে? আপার লিম্বের মধ্যে এটা হচ্ছে আমাদের আর্ম, এটা হচ্ছে আমাদের ফোরআর্ম, এবং এটা হচ্ছে হ্যান্ড। এবং লোয়ার লিম্বের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের থাই, এটা হচ্ছে আমাদের লেগ, এবং এটা হচ্ছে আমাদের ফুট। তো এগুলো কিন্তু আমরা বুঝে গেলাম। এখন তাহলে এই যে ডিরেকশন, এটা কিন্তু আমাদের এইটা কিন্তু আমাদের এলবো জয়েন্ট, এবং এটা কিন্তু হচ্ছে আমাদের নি জয়েন্ট অর্থাৎ হাঁটুর জয়েন্ট, এবং এটা হচ্ছে কিন্তু আমাদের কনুইর জয়েন্ট। এখন তাহলে এই যে ডিরেকশনগুলা, এই ডিরেকশন ওই যে আপার লিম্বের ডিরেকশনগুলো কিন্তু আছে আমাদের হচ্ছে এই কনুইয়ের দিকে, এবং এই লোয়ার লিম্বের ডিরেকশনগুলো কিন্তু আছে আমাদের এই হাঁটুর জয়েন্ট থেকে বিপরীত দিকে। তাহলে এই কনুইয়ের ক্ষেত্রে অর্থাৎ আপার লিম্বের ক্ষেত্রে আমরা মনে রাখবো টু দ্য এলবো আইগো। এলবো মানে কিন্তু হচ্ছে আমাদের কনুই, তাহলে টু দ্য এলবো আইগো অর্থাৎ এই যে এলবোর দিকে কিন্তু আমি যাচ্ছি। আবার এই লোয়ার লিম্বের ক্ষেত্রে আমরা মনে রাখবো ফ্রম দ্য নি আই ফ্লি। ফ্লি মানে কিন্তু পালানো। তাহলে এই যে টু দ্য এলবো আই গো অর্থাৎ আমি এলবোর দিকে যাই, এবং ফ্রম দ্য নি আই ফ্লি, আমি এখানে হাঁটু থেকে পালাই আর আমি এলবোর দিকে যাই। তাহলে এখন আমরা যদি এই ফিমারের ক্ষেত্রে ধরি, এই ফিমারটি কিন্তু হচ্ছে আমাদের থাইয়ের বোন, এই যে আমাদের এই থাইয়ের বোন। এখন যেহেতু থাই, তার মানে কি এটা এই নিউট্রিয়েন্ট ফোরামেনের দিকটা আছে কিন্তু আমাদের এই আপার এন্ডের দিকে। এই বোনটা কিন্তু আমাদের, তাহলে এটা যে বলছি আমি আপার এন্ড, তাহলে যেহেতু ওপরের দিকে এর ডিরেকশনটা, তাহলে এটা হচ্ছে আমাদের নিউট্রিয়েন্ট ফোরামেনের দিক হচ্ছে আপার এন্ডের দিকে, তাহলে গ্রোয়িং এন্ড হচ্ছে আমাদের লোয়ার এন্ড। তাহলে এই লোয়ার এন্ডটা হচ্ছে আমাদের গ্রোয়িং এন্ড। তো আশা করি আমরা বুঝতে পারছি। এবং আমরা যদি ধরো এটা হচ্ছে ফিমার, আমরা যদি এখন হিউমেরাসের চিন্তা করি, তো হিউমেরাসটা কিন্তু হচ্ছে আমাদের হ্যান্ডের একটা বোন। তো হ্যান্ডের একটা বোনস, যদি এটা যদি আমাদের হচ্ছে ধরি মানে হিউমেরাস হয়, মানে এই জায়গাটার বোন হয়, এটা হচ্ছে হিউমেরাস। তাহলে এটার দিকটা হচ্ছে কি আমাদের এই যে নিচের দিকে লোয়ার এন্ডের দিকে হচ্ছে আমাদের নিউট্রিয়েন্ট ফোরামেনের দিক। তাহলে আমাদের গ্রোয়িং এন্ড হবে কোনটা? গ্রোয়িং এন্ড হবে আমাদের এই যে আপার এন্ড। গ্রোয়িং এন্ড হবে আমাদের আপার এন্ড। তো আশা করি ট্রিক্সটা বুঝতে পারছো, যে টু দ্য এলবো আই গো, ফ্রম দ্য নি আই ফ্লি। তাহলে এই জিনিসটা মাথায় রাখলেই হচ্ছে আমরা বুঝতে পারবো যে গ্রোয়িং ইনটা কোন দিকে। এবং এর মাধ্যমে আমরা দেখাই দিলাম যে এপিফাইসিস, ডায়াফাইসিস, এপিফাইসিস, এবং প্রাইমারি ওসিফিকেশন সেন্টার, প্রাইমারি ওসিফিকেশন সেন্টার, সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার কী জিনিস। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।